হাই এভরিওয়ান, আমি সাথী। আজকে খুব সহজে আপনাদের সাথে কাঁকড়া পিঠার ডিটেলস রেসিপি শেয়ার করছি, যেটা উৎকল সম্প্রদায়ের একটা ট্রেডিশনাল পিঠা রেসিপি। জানেন তো, উৎকল সোসাইটির অনেকের কাছে এই পিঠাটা একটু জটিল মনে হয়, কিন্তু বিশ্বাস করুন, এর যদি সঠিক মাপ আর পদ্ধতি জানা থাকে তাহলে ভীষণ সহজ। আর এই পিঠা একবার বানিয়ে পুরো 1 মাস অবধি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। গুড় অথবা চিনি দুটোর সাহায্যে বানিয়ে নিতে পারবেন। তো চলুন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মিডিয়াম আঁচে ভারী তলার একটা কড়াই বসাতে হবে। একটু বড় সাইজের কড়াইটা নিলে বেশি ভালো। এরপর ওর মধ্যে যে কোনো বাড়ির কাপ বা বাটি মেপে 4 বাটি পরিমাণ জল নিলাম। আর 1 বাটি আমি সাইডে রাখছি, কারণ চালের গুঁড়োর টেক্সচার কীরকম তার ওপর অনেকটা ডিপেন্ড করে জলটা লাগে। এরপর স্বাদ বুঝে হাফ চামচের চেয়ে একটু কম লবণ আর ছোটো চামচের 1 চামচ কোনো গন্ধবিহীন সাদা তেল অথবা দেশি ঘিয়ের ব্যবহার করতে পারেন। নলেন গুড়ের স্মেল সকলেই অনেক পছন্দ করেন, সেই কারণে হাফ বাটি পরিমাণ নলেন গুড় অ্যাড করছি। এখানে নর্মাল আখের গুঁড়ও দিতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটির চেয়ে একটু বেশি পরিমাণে চিনি। কালার সুন্দর রেখে নলেন গুড়ের স্বাদ পেতে এইভাবে আমি মিক্স করলাম চিনি আর গুড়। শুধু গুড় দিলে কালারটা ডার্ক চলে আসতো, সেই কারণে। যদিও শুধু গুড় ব্যবহার করলে 2 বাটি গুড় অথবা শুধু চিনি ব্যবহার করলে 1.5 বাটি চিনি ব্যবহার করতে হতো। এরপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ লোতে করে একটা হাতে গুঁড়ি মিক্স করতে হবে আর একটা হাতে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ, যাতে গুঁড়িটা দোলা পাকিয়ে না যায়। আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলাম, তাই 3 বাটি ব্যবহার করেছি। 4 বাটি প্রথমেই জল দিয়েছিলাম। এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লো মিডিয়াম আঁচে, হাই রাখলে কি হবে, তলায় লেগে যেতে পারে। 5-7 মিনিট ভালোভাবে চালের আটাটাকে সেদ্ধ করে নেব। আর সেই সময় যদি মনে হয় যে এই মিক্সচারটা ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে আগে থেকে যে 1 বাটি জল রেখেছিলাম সেটা অল্প অল্প করে অ্যাড করব। তাতে কি হবে, চালের এই ডোটা খুব সুন্দর কুক হয়ে একদম যেরকম আটার ডো হয় সেইভাবে কড়াই ছেড়ে দেবে। এই প্রসেসে যদি খামি বা খোলটা বানানো হয় তাহলে একদমই হাতে লাগে না, বেলন চাকতে লাগে না। আর দেখুন, হাতে তুলে কি সুন্দর ডো তৈরি হচ্ছে, একদমই হাতে চটচটে হয়ে লেগে যাচ্ছে না, একদম পারফেক্ট মিক্সচারটা তৈরি হয়েছে। ঢাকা লাগিয়ে 10 মিনিট রেস্টে রাখছি, যেহেতু ভীষণ গরম রয়েছে আর ভালোভাবে মাখনটা সেট হয়ে যাবে। তারপর যখন হালকা গরম থাকবে তখন আমরা পিঠেগুলো বানিয়ে নেব। এরপর একটা প্লেটের মধ্যে অল্প একটু চালের আটা নিচ্ছি, তারপর কিছুটা পরিমাণ খামি বা খোল এখানে নিয়ে নেব। হালকা গরম অবস্থায় এগুলো বেলতে সুবিধা হয়। আর যে বাকি খামি বা খোলটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এরপর পিঠেগুলো বেলে নেব। তার জন্য যে খামি বা খোলটা নিয়েছি তার মধ্যে অল্প একটু চালের গুঁড়ো নিচ্ছি, কারণ খামি বা খোলটা হালকা গরম রয়েছে। তো এরপর ভালোভাবে যেরকম রুটি বা পরোটার আটা মাখি সেইভাবে ডোটা রেডি করে নিচ্ছি। আর খুব বেশি চালের গুঁড়ো দেওয়া চলবে না, তাহলে পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে যখন বানানোর পরে। তো এরপর একটু বেশি পরিমাণে লেচি কেটে তার থেকে ভালোভাবে আলতো হাতে বেলে নিচ্ছি। আর এই খামি বা খোলটা যেহেতু খুবই নরম, হালকা গরম রয়েছে, তাই খুবই সাবধানে চালের আটা অ্যাড করে একটু বেলে নিতে হবে। আর দেখুন, এখানে পারফেক্ট গোল করার জন্য একটা কাটা বাটি নিয়েছি, ধারালো বাটি। তারপর কেটে নিয়ে খুব ভালোভাবে করে নিলাম। এটা হলো প্লেন কাঁকড়া। প্লেন কাঁকড়া একটু মোটা হয়। এরপর আমি এখানে পুর ভরা কাঁকড়া পিঠে বানিয়ে দেখাচ্ছি। পুর ভরা কাঁকড়া পিঠেতে যেহেতু দুটো লচি বা লেচি থাকবে, সেই কারণে আমরা একটু পাতলা করে বেলবো। এই যে ওইগুলো প্লেন, তাই কাঁকড়াগুলো মোটা বেলেছি। আর এখানে দেখুন, প্রথমে একটা লেচি বেলে তারপর ওর মধ্যে একটু খোয়া ক্ষীর দিলাম। হালকা মিষ্টির খোয়া ক্ষীর বানাতে হবে। তারপর আরেকটা লেচি দিয়ে ওপর থেকে কেটে সাইডটা লক করে নেব হাতের সাহায্যে, ঠিক আছে। আর এই যে এক্সট্রা ডোটা, এইটা থেকে আমি সাধারণত প্লেন কাঁকড়া বানাই, কারণ এটা যেগুলো প্রথমবার বানাবো সেগুলো একটু বেশি ভালো তৈরি হয়, তাই সেগুলো দিয়ে আমি কি করি, পুর ভরা কাঁকড়া পিঠা বানাই। আর সাইডের যেটা কাটার পরে রয়েছে বাকি যে পোর্শনটা, এইটা দিয়ে আমি প্লেন কাঁকড়া বানাই। খোয়া ক্ষীরটা বানানোর জন্য বেশি পরিমাণে দুধ নিয়ে যেভাবে ঘন করে আমরা খোয়া ক্ষীর বানাই, তার মধ্যে চিনি আর একটু নলেন গুড় মিক্স করে হালকা মিষ্টির খোয়া ক্ষীর বানিয়েছি। যেভাবে নর্মালি বাজার থেকে মাখা সন্দেশও কিনতে পারেন বা খোয়া ক্ষীরও কিনে আনতে পারেন, অথবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। যেভাবে অন্য কোনো পিঠাতে আমরা তৈরি করি সেই একইভাবেই। এইভাবে আমি সব কটা পিঠা, কিছু পুর দেওয়া আর কিছু প্লেন, বানিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। খুব ভালোভাবে তেলটা গরম করেছি। আর যে কড়াইটা নিয়েছি সেটা একটু বড় সাইজের নিয়েছি, তাতে কি হবে, হাতে তেলের ছিটে পাবে না,
বা পুড়ে যাওয়ার চান্সটা আমাদের অনেকটাই কমে যায়। একবার মনে রয়েছে আমি ছোট্ট একটা কড়াই নিয়েছিলাম আর পিঠেকে মানে এইভাবে দিতে গিয়ে আর এমন ছিটে লেগেছে তেলের, আমার পুরো হাতটাই ফসকা পড়ে গিয়েছিল। তাই এই পদ্ধতিটা খুব সাবধানে করতে হয়, মানে ভাজার জন্য। গ্যাসের আঁচ মিডিয়াম হাইতে রেখে ভালোভাবে প্রত্যেকটি পিঠা ভালোভাবে ভেজে নেব। একটা সাইড যখন ফুলে উঠবে উল্টে আরেকটা সাইড ভেজে তুলে নেব। আর এগুলো করতে 30 থেকে 35 সেকেন্ড লাগবে। আর দেখুন কত সুন্দর কালারটা এসেছে, যেহেতু আমি নলেন গুড় আর তার সাথে মানে চিনি দুটো মিক্স করে খামি বা খোলটা বানিয়েছি। আর একটু তাড়াতাড়ি বানালে কি হবে, হালকা গরম খামি বা খোলটা থাকার সময় পিঠেগুলো বেশি সুন্দর তৈরি হয়। আর লাস্টে কড়াইতে যে শক্ত খোলটা থাকবে সেইটা দিয়ে এইভাবে খাপড় মন্ডা বানিয়ে নিতে পারেন, মানে নর্মাল যেভাবে আমরা পুর ভরি আটাতে সেইভাবে পুর ভরে বানিয়ে নিয়েছি। আমি যখন এই পিঠেটা বানাই একটু বেশি করেই বানিয়ে রাখি, তাহলে কি একদিন কষ্ট করলাম কিন্তু বেশ কয়েকদিন অবধি খাওয়া যায়। ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 মাস অবধি আমি এগুলো এনজয় করি। ভীষণ ভালো লাগে আমার, ভীষণ পছন্দের পিঠে। চলুন আজকের মতো আসি, টাটা।